এভাবেই বাড়ির দরজায় বসে আহাজারি করছেন এক বৃদ্ধা মা। কারণ স্বামী স্ত্রী মিলে তিল তিল করে যে বাড়িটি তৈরি করেছিলেন তারা, স্বামীর মৃত্যুর পর এখন সেই বাড়িতেই ঢুকতে দিচ্ছেন না তারই একমাত্র ছেলে। ছেলের বিরুদ্ধে এমনই এক অভিযোগ করেছেন ৭০ বছর বয়সী এই বৃদ্ধা বিলকিস আক্তার। আমি জানি না, আমি ওকে বললাম তালা খুলতে বলে আমি উপরে যাবো, তালা খুলবো। কোন কথা বললো না, ওখানে বসে আছে। ওই সঙ্গে আরো সব লোকজন আছে, তাদেরকে এক ফোন করে দেখাচ্ছে, ফোন করে দেখাচ্ছে আর এই করে দেখাচ্ছে। শুধু তাই নয়, বসতবাড়ির অংশ থেকে গর্ভধারিণী মা ও বোনদেরকে বঞ্চিত করতে বিভিন্ন অপচেষ্টা সহ মাকে গালিগালাজ ও মারধরের অভিযোগও রয়েছে ছেলের বিরুদ্ধে। আমি ওর মা, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে। ওকে আমি জেনে তুলছি, আপনি আমাকে লাঠি দিয়েছিল, ধরা মার্কেটে চাকরি করতে সেখানেও মিথ্যা কথা বলে কি তোমার কাছে বলে যাচ্ছে। আমি শুনছি সেখানে অবশ্যই আমি বিচার চাই, পরে যাবেন বাসায় যাবো, আগে আবার বাসায় যাবো। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। জানা যায়, নওগাঁ জেলা শহরের কাজীর মোড় এলাকায় প্রায় ৩০ বছর আগে ১০ শতক জমির ওপর দ্বিতল বিশিষ্ট একটি ফ্ল্যাট নির্মাণ করেন বিলকিস আক্তারের স্বামী। এই বাসার দোতলার একটি ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন বিলকিস আক্তার। ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর থেকেই বসতবাড়ির জমি নিয়ে ছেলে মোস্তাফিজুল ইসলামের সঙ্গে মা বিলকিস আক্তারের বিরোধ সৃষ্টি হয়। এ কারণে বছরের বেশিরভাগ সময় মেয়ের বাড়িতেই অবস্থান করেন তিনি। এদিকে আপন ভাই কর্তৃক মায়ের অপমান সইতে না পেরে ২০২৩ সালে মোস্তাফিজুলের দুই বোন তাদের অংশের সম্পত্তিও মায়ের নামে লিখে দেন। ছেলের বিরুদ্ধে মায়ের আরও অভিযোগ, মায়ের এবং বোনদের প্রাপ্য অংশ যথাযথভাবে বুঝিয়ে না দিয়ে জোর করে পুরো বাড়ি দখলে নিতেই ছেলের এমন অপচেষ্টা। তবে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বীকার করলেও ছেলের দাবি, শ্বশুরের সম্পত্তি হাতিয়ে নিতেই তার বোনের স্বামী মাকে ব্যবহার করছে। আমার নামে চাঁদাবাজির মামলা দিয়ে আমাকে ২১ দিন মিথ্যা মামলা, ২টা তদন্ত রিপোর্টে মামলা মিথ্যা প্রমাণ মামলা যদি চলমান তো কোর্টের প্রসেস। এরপরে এইটার মেন হোতা তো সে বা এরা না, এর ব্যাকগ্রাউন্ডে খেলোয়াড় হচ্ছে ডাক্তার আবুদার গাফফার, তার অতিরিক্ত লোক এবং শ্বশুরের সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টা। বাসার বিষয়ে তারা নিজেরা দলিল বিভিন্ন বানায়। আমি কোর্টে মামলা করি, কোর্ট থেকে এই বাসা নিয়ে কোর্টে মামলা, মালিকানার মামলা চলে। আমি স্থায়ী এখানে অবস্থান করতেছি, আমি আছি ১০০ ধারা মামলাতে তার জবানবন্দি আছে, সে স্বেচ্ছায়। এখন কোর্টের ডিসিশন আমি কিছু বলতে পারবো না। কাস্টডি তার মেয়েকে দিয়ে আপনি দেন, যেহেতু সে স্বেচ্ছায় তার কাস্টডি মেয়েকে দিচ্ছেন, সেহেতু সে ওখানেই থাকবে। আবার আপনি মামলা দেখাচ্ছেন, তো মামলা নিষ্পত্তি না হলে তার এখানে আসা। আজকে ২ বছর ধরে সে ওখানে আসছে, ২ বছর পর হঠাৎ করে আপনার ইচ্ছা হবে আপনি আসবেন। আমার লাইফ বিশ্লেষে যেই হোক আমি তাকে এন্টার করতে দিতে পারি না, সেটা কোর্ট ডিসিশন। যেহেতু কোর্টে মামলা চলে গেছে, সে অংশীদার বা সে গোটাটার মালিক, সে সব কিছুর মালিক, এটা কোর্ট ডিসিশন। এখানে আমার কিছু বলার। এখন মা বিলকিস আক্তার চান জীবনের বাকি দিনগুলো স্বামীর স্মৃতি বিজড়িত এই বাড়িতেই কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি।